নিরপেক্ষভাবে আপনাদের দায়িত্ব পালন করতে হবে ভোট কেন্দ্রের শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বাংলাদেশের যে মাটি ও মানুষের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য একটাই আদর্শ, সেটা হচ্ছে সকল প্রকার পক্ষ বিপক্ষ সকল কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা নির্বাচন কমিশন কর্তৃক যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই দায়িত্বকে সকল কিছুর ঊর্ধ্বে রেখে নিরপেক্ষভাবে আপনাদের দায়িত্ব পালন করতে হবে ভোট কেন্দ্রের শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য। অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাইবে, অনেকে আপনাদেরকে মতাদর্শের আলোকে মুড়িয়ে নিতে চাইবে, কিন্তু আপনারা একটা আদর্শেই বিশ্বাস করে এই দায়িত্বে এসেছেন। কি সেই আদর্শ? বাংলাদেশের যে মাটি ও মানুষের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য একটাই আদর্শ, সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। সেটা হচ্ছে সকল প্রকার পক্ষ বিপক্ষ সকল কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা নির্বাচন কমিশন কর্তৃক যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই দায়িত্বকে সকল কিছুর ঊর্ধ্বে রেখে নিরপেক্ষভাবে আপনাদের দায়িত্ব পালন করতে হবে ভোট কেন্দ্রের শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এই ক্ষেত্রে আপনাদের যদি নিজের ভাই বোন বাবা মা চাচা খালু পাশের বাড়ির যে ভাই সেও এসে যদি আপনার সামনে দাঁড়ায়, আপনি আপনার এই আনসার ভিডিপির যে আদর্শ আজকে আমি বলে দিলাম এই নির্বাচনের জন্য, সেই আদর্শকেই আপনি তাদের সামনে উপস্থাপন করবেন। আপনার বিবেককে আপনি এই যে আনসার ভিডিপির যে আপনাকে আদর্শ দেওয়া হলো নিরপেক্ষভাবে এই নির্বাচনে ভূমিকা রাখার জন্য, সেই ধারণাটাকেই আপনি প্রতিষ্ঠিত করবেন। আপনাকে যত বড় পাহাড় সম যদি আপনাকে বিভিন্ন ধরনের আপনাকে উস্কানি দেওয়ার চেষ্টা করে, আপনাকে আলোড়িত করার চেষ্টা করে, আপনাকে কেনার চেষ্টা করে, আপনি কি সেই কেনার আবেদনে সাড়া দিবেন? সেটা করা যাবে না, কারণ এটা আপনার উপর একটা এই 18 কোটি মানুষের আমানত। এখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্ররোচনা থাকবে, বিভিন্ন আকর্ষণ থাকবে, এগুলা সব মরীচিকা সম, মরীচিকার মতো। এগুলো কোনো কিছুই তোমার দায়িত্বের পরিধির বাইরে না। এগুলা তোমাকে এমন এমন সব প্ররোচনা করবে, মনে হবে যে না এটাই তোমার জন্য একেবারে কবুল, তুমি যা খুশি তা করতে পারো। কিন্তু না, সেই প্ররোচনাগুলো তোমাকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে। কেন? মাথায় রাখতে হবে, বাংলাদেশ আজকে যে নতুন 12ই ফেব্রুয়ারি পরে নতুন দিগন্তে হাঁটা শুরু করবে,